নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আপনাদের সবাইকে স্মার্ট গাইডলাইনে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আজ আমরা কোন গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, WBSSC গ্রুপ ডি 2026-এর আসন্ন রেজাল্ট এবং সম্ভাব্য কাট অফ। আপনারা অনেকেই জানেন যে সাম্প্রতিক ওবিসি সংরক্ষণ মামলার রায়ের পর সংরক্ষণ তালিকা থেকে বেশ কিছু ক্যাটাগরি বাদ পড়েছে। এর ফলে কাট অফের সমীকরণে কিন্তু একটা বড়সড় রদবদল আসতে চলেছে। তাই রিটেন এক্সামে ঠিক কত নম্বর পেলে আপনারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন, আজ সেই হিসেবটাই আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেব। ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। সম্ভাব্য কাট অফটা বোঝার জন্য আমাদের জোন ভিত্তিক শূন্যপদ বা ভ্যাকেন্সির হিসেবটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে। চলুন প্রথমে নর্দার্ন জোন বা উত্তরবঙ্গের জোনটা দেখে নিই। এই জোনের আন্ডারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো বেশ কিছু জেলা পড়ছে। এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী এই জোনে মোট ভ্যাকেন্সি ছিল 1607টি। এবার নিয়ম অনুযায়ী যদি শূন্য পদের ঠিক দ্বিগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 3214 জন। এবার চলুন ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সিগুলো একটু দেখে নেওয়া যাক। এসএসসির অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী হিসেবটা এই রকম যে জেনারেল মেল ফিমেল 534টা সিট, দ্বিগুণ প্রার্থী যদি ডাকে তাহলে সেই সংখ্যাটা হবে 1068 জন। যেখানে জেনারেল শুধুমাত্র ফিমেল আছে 119টি সিট, সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন 238 জন। ইডব্লিউএস মেল ফিমেলের জন্য সিট বরাদ্দ আছে 128টি, যেখানে ইন্টারভিউয়ের জন্য সুযোগ পাবেন 256 জন। এবং ইডব্লিউএস যে ফিমেল, সেখানে সিট বরাদ্দ আছে 29টা, ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন 58 জন। একটা বিষয় এখানে বিশেষভাবে খেয়াল করবেন, এবারের নিয়োগে কিন্তু মহিলাদের জন্য একটা বড় সুযোগ থাকছে, কারণ ফিমেল ভ্যাকান্সি বেশ ভালো সংখ্যায় রয়েছে। এবার আসি আসল জায়গায়, এক্সপেক্টেড কাট অফ। ওবিসি মামলা 100 পয়েন্ট রোস্টার এবং এসসি রিভ্যালিডেশনের মতো বিষয়গুলো মাথায় রেখে আমরা একটা সম্ভাব্য কাট অফ তৈরি করেছি। আপনারা স্ক্রিনে দেওয়া টেবিলটি একবার খেয়াল করুন। এখানে ক্যাটাগরি ভিত্তিক মেল ফিমেল সম্ভাব্য কাট অফ কত হতে পারে এবং শুধুমাত্র ফিমেল কাট অফ কত হতে পারে তা দেখানো হচ্ছে। দেখুন, জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেল একসাথে 36 থেকে 37 আসতে পারে, যেখানে শুধুমাত্র ফিমেল দেখা যাচ্ছে 35 থেকে 36 এমনটা আসতে পারে। ওবিসিদের ক্ষেত্রে মেল ফিমেল সম্ভাব্য কাট অফ হতে পারে 34 থেকে 35, যেখানে শুধুমাত্র ফিমেল কাট অফ হতে পারে 33 থেকে 34। এসসিদের ক্ষেত্রে মেল ফিমেল একসাথে কাট অফ আসতে পারে 32 থেকে 33, যেখানে শুধুমাত্র ফিমেল কাট অফ আসতে পারে 31 থেকে 32। এসটিদের জন্য এই মেল ফিমেল একসাথে 30 থেকে 31 হতে পারে এবং শুধুমাত্র ফিমেল হতে পারে 29 থেকে 30। ইডব্লিউএস এর জন্য মেল ফিমেল একসাথে 27 থেকে 29 হতে পারে এবং শুধুমাত্র ফিমেল 26 থেকে 28। আর যারা শারীরিক প্রতিবন্ধী আছেন, সেক্ষেত্রে মেল ফিমেল একসাথে কাট অফ হতে পারে 25 থেকে 26 আর শুধুমাত্র ফিমেল হতে পারে 23 থেকে 25। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে কাট অফটা দেখলেন সেটা সম্পূর্ণই একটা সম্ভাব্য বা এক্সপেক্টেড কাট অফ। তবে
বর্তমান পরিস্থিতি যা, তাতে কিছুদিনের মধ্যে যে ফাইনাল কাট অফ প্রকাশিত হতে চলেছে তাই এই নম্বরের আশেপাশেই থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আপনাদের মধ্যে যাদের নম্বর এই রেঞ্জের মধ্যে রয়েছে তারা কিন্তু আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না, আজ থেকেই পুরোদমে পরবর্তী প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আর যারা গ্রুপ সি এর জন্য অপেক্ষা করছেন তারা নিজেদের টাইপিং প্র্যাকটিস চালু করে দিন। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 3 মাসের মধ্যেই কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তাই শেষ মুহূর্তে গিয়ে প্রস্তুতি শুরু করলে আপনাদেরই কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। আজকের আপডেট এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।